আমাদের সনাতন ধর্মে প্রতিটি জীবনই অমূল্য। একটি ভ্রূণ বা গর্ভের সন্তান শুধু এক টুকরো মাংসপিণ্ড নয়, তার মধ্যেও এক পরম আত্মা অবস্থান করে। কিন্তু বর্তমান যুগে সামাজিক চাপ, লোকলজ্জা বা ব্যক্তি স্বার্থের কারণে অনেকেই গর্ভপাত বা গর্ভের সন্তান নষ্ট করে ফেলেন। কিন্তু আপনি কি জানেন, সনাতন ধর্মে প্রাচীন ধর্মগ্রন্থ গরুড় পুরাণ এ বিষয়ে কি চরম সত্য প্রকাশ করেছে? গর্ভপাত বা ভ্রূণ হত্যার মতো মহাপাপের ফল কি শুধু এই জন্মেই শেষ হয়ে যায়, নাকি পরজন্মেও এর ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হয়? স্বাগতম আপনাদের চ্যানেলে মুক্তিতে। আজ আমরা গরুড় পুরাণে আলোকেই আলোচনা করব গর্ভপাতের পরজন্মের ফল, যমলোকের শাস্তি এবং এই মহাপাপ থেকে মুক্তির শাস্তির পথ কী। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এর প্রতিটি শব্দ আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। নাম্বার 1, হিন্দু ধর্মে গর্ভপাতের অবস্থান ও ভ্রূণ হত্যা। সনাতন শাস্ত্রে মানব জন্মকে সবচেয়ে দুর্লভ বলা হয়েছে। 84 লক্ষ যোনি ভ্রমণের পর একটি আত্মা মানব জীবনের প্রাপ্ত হয়। তাই গর্ভে থাকা অবস্থায় একটি জীবকে হত্যা করাকে শাস্ত্রে ভ্রূণ হত্যা বা ভ্রূণ হত্যা পাপের সমতুল্য গণ্য করা হয়। মহর্ষি বেদব্যাস ও অন্যান্য ঋষিগণের মধ্যে যখন কোনো নারী গর্ভবতী হন, তখন থেকেই তার গর্ভে এক আত্মার আগমন ঘটে। সেই আত্মাকে পৃথিবীর আলো দেখাতে না দিয়ে গর্ভে শেষ করে দেওয়া এক চরম অন্যায়। অনেক সময় মানুষ মনে করে কেউ তো দেখেনি, তাই এই পাপের কথা কেউ জানবে না। কিন্তু গরুড় পুরাণ অনুসারে ব্রহ্মাণ্ডের বিচারক ধর্মরাজ দেবের খাতায় মানুষের প্রতিটি কাজের সূক্ষ্ম হিসাব লেখা থাকে। তাই জগতে আপনি আইন বা সমাজ থেকে বাঁচতে পারলেও প্রকৃতির নিয়ম ও ধর্মরাজের বিচার থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। নাম্বার 2, গরুড় পুরাণ অনুযায়ী যমলোকের ভয়ঙ্কর শাস্তি। গরুড় পুরাণে বেদখণ্ডে স্পষ্ট উল্লেখ আছে, যারা ইচ্ছাকৃতভাবে ভ্রূণ হত্যা করে বা গর্ভের সন্তান নষ্ট করে, মৃত্যুর পর যমদূতেরা তাদের অত্যন্ত কঠোরভাবে যমলোকে নিয়ে যায়। নাম্বার 1, অন্ধ তাম্রীস্য ও বৌরব নরক। গরুড় পুরাণ অনুযায়ী ভ্রূণ হত্যাকারীদের স্থান হয় অন্ধ তামসীয় এবং বৌরব নামক নরকে, যেখানে সূর্য আলো পৌঁছায় না। প্রচণ্ড অন্ধকারের মধ্যে যমদূতেরা পাপী আত্মাকে তীক্ষ্ণ অস্ত্র দিয়ে আঘাত করে। নাম্বার 2, সন্তানের কান্নার শব্দ ও যন্ত্রণা। নরকে সেই আত্মাকে বারবার সেই গর্ভস্থ শিশু যন্ত্রণাদায়ক কান্নার আওয়াজ শুনতে হয়। শাস্ত্রে বলা হয়েছে, গর্ভে সন্তানকে যেভাবে নিঃশেষ করা হয়েছিল, নরকেও সেই আত্মাকে একইভাবে বারবার যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়। নাম্বার 3, কারা সেই পাপের অংশীদার। গরুড় পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, শুধুমাত্র যে নারী গর্ভপাতের কারণ তিনি দায়ী নন। দায়ী পিতা বাধ্য করেন, কোনো চিকিৎসক সাহায্য করেন, কিংবা পরিবারের কোনো সদস্য এতে প্ররোচনা দেন, তবে তারাও সমানভাবে এই মহাপাপের অংশীদার হন এবং সকলকেই নরক ভোগ করতে হয়। নাম্বার 3, পরজন্মে কি ফল ভোগ করতে হয়। নরক ভোগের পর যখন সেই আত্মার পুনর্জন্ম হয়, তখন পূর্বজন্মের সেই মহাপাপের ফল তাকে কিভাবে তাড়া করে। গরুড় পুরাণ ও অন্যান্য কর্মফল শাস্ত্রে পরজন্মের প্রধান প্রভাবগুলো উল্লেখ করা হচ্ছে। নাম্বার 1, বন্ধ্যত্ব ও সন্তানহীনতা। যে ব্যক্তি পূর্বজন্মে গর্ভের সন্তান নষ্ট করেছে, পরজন্মে সে সন্তান সুখ থেকে বঞ্চিত হয়। বহু চেষ্টার পরও তারা সন্তান ধারণে ব্যর্থ হয়। নাম্বার 2, গর্ভপাত ও মৃত সন্তান জন্মায়। পরজন্মে সেই নারী বা দম্পতি যখনই সন্তান আশা করে, বারবার স্বতঃস্ফূর্ত গর্ভপাত ঘটে বা গর্ভের সন্তান মারা যায়। এটি পূর্বজন্মে কৃত ভ্রূণ হত্যারই
কর্মফল। নাম্বার 3, অল্প বয়সে সন্তান শোক। যদি কোনোভাবে সন্তান জন্ম নেয় তবে সেই সন্তান মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হয় অথবা খুব কম বয়সেই মাতা পিতাকে ছেড়ে চলে যায়। নাম্বার 4, শারীরিক ও মানসিক পীড়া। পূর্বজন্মের এই পাপের ফলে পরবর্তী জন্মে মানুষ তীব্র মানসিক অবসাদ, অজানা ভয় এবং জটিল শারীরিক ব্যাধিতে ভোগে। কর্মফলের এই চক্র অত্যন্ত সূক্ষ্ম। আপনি মহাবিশ্বে যা দেখবেন তাই আপনার কাছে বহু গুণ হয়ে ফিরে আসবে। এটাই সনাতন ধর্মের মূল সত্য। নাম্বার 4, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও শাস্ত্রের দৃষ্টিকোণ। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। যদি চিকিৎসারা প্রয়োজনে মায়ের প্রাণ বাঁচাতে কিংবা কোনো চরম অবলার উপর হওয়া অন্যায়ের কারণে গর্ভপাত হতে হয় তবে কি একই পাপ হবে? শাস্ত্র ও চিকিৎসা বিজ্ঞান এখানে একমত। যদি চিকিৎসকের মতে গর্ভস্থ সন্তানের কারণে মায়ের প্রাণ সংশয় দেখা দেয় তবে মায়ের প্রাণ রক্ষা করাই প্রধান কর্তব্য। কারণ শাস্ত্রে বলা হয়েছে জীবন্ত শরীর দিয়ে ধর্ম পালন সম্ভব। এমন আপৎকালীন পরিস্থিতিতে নেওয়া সিদ্ধান্ত স্বইচ্ছাকৃত ভ্রূণ হত্যার মতো মহাপাপের শ্রেণীতে পড়ে না, তবে তবুও ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। নাম্বার 5, প্রায়শ্চিত্ত ও মহাপাপ থেকে মুক্তির উপায়। যদি অতীতে অজান্তে বা ভুলের বশে কেউ এই কাজ করে ফেলে থাকেন তবে কি কোনো মুক্তির পথ নেই? সনাতন ধর্ম অত্যন্ত দয়ালু। ঋষিগণ কিছু প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন যা অনুশোচনার মাধ্যমে পাপের ভার লাঘব করতে সাহায্য করে। নাম্বার 1, সচ্চা অনুশোচনা ও ক্ষমা প্রার্থনা। পরমেশ্বরের কাছে মন থেকে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে এবং সংকল্প করতে হবে যে জীবনে আর কখনো এই পাপ করবেন না। নাম্বার 2, অনাথ ও দুস্থ শিশুদের সেবা। অনাথ শিশুদের খাদ্য, বস্ত্র ও শিক্ষার ব্যবস্থা করা অত্যন্ত পুণ্য কর্ম। কোনো অসহায় গর্ভবতী নারীকে চিকিৎসার ব্যবস্থা করে দিলেও বা সাহায্য করলে তা প্রায়শ্চিত্ত সহায় হয়। নাম্বার 3, নাম জপ ও দান। নিয়মিত ভগবান বিষ্ণু বা শিবের নাম জপ করা, গরুর পুরাণ বা ভাগবত গীতা পাঠ করা এবং অন্নদান ও গোদান বা গাভী সেবা করা শাস্ত্রসম্মত। নাম্বার 4, পিণ্ডদান বা তর্পণ। গর্ভে মারা যাওয়া সেই আত্মার শান্তির জন্য মহাশ্রাদ্ধ বা তিল তর্পণ করা উচিত যাতে সেই আত্মা পরবর্তী গতি লাভ করতে পারে। বন্ধুগণ, প্রতিটি জীবন ঈশ্বরের এক অপূর্ব সৃষ্টি। কোনো অবস্থাতেই একটি নিষ্পাপ ভ্রূণের জীবন কেড়ে নেওয়া উচিত নয়। আসুন আমরা এক সত্যকে উপলব্ধি করি এবং সমাজকে সচেতন করি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের জীবনমুখী ও সতর্কতামূলক মনে হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং পরিচিতদের সাথে শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন। সনাতন ধর্ম, গরুর পুরাণ ও জীবনাদর্শের এমন আরও বহু অজানা সত্য জানতে আমাদের মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। হরে হরে মহাদেব।